মতো আজও আমি দেখো বাড়িতে একদমই একা, আমি আর বাবান আছি। আর গতকাল রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল। এখনও দেখো হাওয়া হচ্ছে বাইরে, তোমরা তো দেখতেই পাচ্ছ যে গামছাটা নড়ছে হাওয়াতে। আর হাওয়াটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আর হচ্ছে এই সিজনে কিন্তু বৃষ্টি হয়ই, আর বর্ষাকাল আসার আগে একটু হলেও বৃষ্টি হবে, কারণ এই সময় কিন্তু আলু ওঠার সিজন। তো আলু ওঠার আগ দিয়ে কিন্তু বৃষ্টি হবেই। তো এখন গতকাল তো বললামই প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সকালেও বৃষ্টি ছিল, এখনও ঝিরঝির করে একটু হলেও বৃষ্টি কিন্তু পড়ছে। তো মা ভাই স্কুলে চলে গেছে, আমি আর বাবান এখন বাড়িতে একা আছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, চলো ব্লগটা এখান থেকে সুন্দরভাবে শুরু করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ চেকিতে নতুন ব্লগে স্বাগত। তো তোমরা তো বললামই তোমাদেরকে যে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল গতকাল, আর আজকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আজকে ভেবেছি বাবানকে হচ্ছে স্নান করাবো না, কারণ ঠান্ডা হাওয়া তো ফট করে ঠান্ডা ওর লেগে যেতে পারে, আর এমনি ও একটু হলেই স্নান ফ্যান হয়ে গেছে। তো বাবান ওদিকে স্নান করিয়ে, মানে স্নান তো করাইনি, তখন তোমাদেরকে বললামই। বাবানকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, একটু মাথায় তেল জল দিয়ে দিয়েছি, দিয়ে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমারও স্নান হয়ে গেছে, হয়ে গিয়ে আমারও খাওয়া হয়ে গেছে। তো এখন একটু রেস্ট নেব। আর প্রচণ্ড বাইরে হাওয়া আর ঝিরঝির করে কিন্তু বৃষ্টি হচ্ছে। তখন তো বললামই তোমাদেরকে, চলো বাইরেটা তোমাদেরকে একবার দেখাই ভালো করে। আমি বাইরেই দাঁড়িয়ে আছি, কারণ ঘরটা আমি অন্ধকার করে দিয়েছি, মানে লাইটটা জ্বালাইনি, জানলা দরজা বন্ধ করে দিয়েছি, মানে এতটাই হাওয়া, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। ওদিকে বাবান ঘুমোচ্ছে, তার জন্য আমি দরজা জানলাটা বন্ধ করে দিয়েছি। তাই ভাবলাম বাইরে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলি। আর খাওয়া দাওয়া হয়ে গেছে বললামই তো। দুপুরে আর কি দিয়ে খেয়েছি তোমাদেরকে বলে দিই। মাছের ঝোল করেছে আলু ডাঁটা দিয়ে, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট করেছে বেগুন দিয়ে। তো এই দিয়ে দুপুরে খেয়ে নিলাম। চলো দেখবে বাইরেটা কি অবস্থা। তো তোমরা তো বাইরেটা দেখেই নিয়েছো যে কেমন, আর মার গাছে কি সুন্দর ফুল ফুটেছে, তাই না? কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই আমাকে কিন্তু জানিও। মার গাছে সুন্দর ফুলগুলি, আর এই ফুলগুলির কী নাম আমি ঠিক জানি না, আমার বাড়িতেও আছে, মাই দিয়েছিল। কী নাম আমি ঠিক জানি না, তোমরা জানলে বলো তো। মা স্কুল থেকে আসার পরে বাবারে একটু ঢংটা বেড়ে গেছে, চোখের যা ভঙ্গিমাগুলো করছিল সেটা তোমাদের সাথে ক্যাপচার করতে পারলাম না ক্যামেরায়। তো দেখো, যেই ক্যামেরাটা অন করেছে অমনি চলে এলো হচ্ছে ক্যামেরাটার সামনে, এরকমই করে। চলো দেখতে থাকো, আর দেখো কি বলছে, শুনতেই পাচ্ছি। বাবার একটু হচ্ছে তুমি চোখের ভঙ্গিমাটা করো তো, করো না দেখি। দেখো বলছি তাও কিন্তু। এবেলা দেখলাম আকাশটা একটু মোটামুটি আছে, তাই আমি আর বাবান একটু বের হয়ে গেলাম হাঁটার জন্য। আর হাঁটতে হাঁটতে বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের গ্রামের পরিবেশটা। রাস্তার দুধারে দেখো কি সুন্দর আলু ক্ষেত, আর আলু ওঠা কিন্তু শুরু হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ওই যে দেখতে পাচ্ছ লাল লাল কালারের বস্তাগুলো, যে সেই বস্তাগুলির মধ্যে কিন্তু আলু ভরে রেখেছে। আচ্ছা, তোমাদের ওইখানেও কি এরকম আলু চাষ হয়? তো দেখো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এদিকে দেখো মা রেডি করে নিয়েছে তরকার জন্য সমস্ত কিছু। দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনা পাতা কুচি, যা যা লাগবে, আর মশলা তো তোমরা জানোই। আর এদিকে আটাও মেখে নিয়েছে, আর ওদিকে বাবানের জন্য দেখো খাবারটা রেডি করে নিয়েছি। আজকে মা সন্ধ্যায় টিফিন বানাচ্ছে হচ্ছে তরকা রুটি। তো তরকাটা আমার খুব পছন্দের, তার জন্য মা বানাচ্ছে। তো চলো বানানো হয়ে যাক, তবে তখন তোমাদেরকে দেখাবো। তখন বললামই যে মার তরকাটা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো মার কিন্তু তরকাটা কমপ্লিট হয়ে গেছে, আর খেতে কেমন হবে আশা করি ভালোই হবে খেতে। তো যখন খাবো তখন অবশ্যই তোমাদেরকে কিন্তু জানাবো যে খেতে কেমন হয়েছে। তো এই দেখো তরকাটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও।
এখন তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে মা আজকে কী রান্না করেছিল, মানে সন্ধ্যাবেলা কি টিফিন বানিয়েছিল। তো তড়কা তখন তোমাদের বলেছিলাম যে তড়কাটা খেতে কেমন হবে। সত্যি কথা বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এখন মা গিয়েছে হচ্ছে রান্নাঘরে রাতের জন্য রান্না করবে। আর আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা বলে তাই মাকে বললাম যে একটু খিচুড়ি করো। তো ভাইও তাই বললো খিচুড়ি করার কথা। তো মুসুরির ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি করবে, একটু পাতলা পাতলা করে খিচুড়ি, আর তার সাথে থাকবে হচ্ছে ডিমের অমলেট আর হচ্ছে পাঁপড় ভাজা। আজকে কিন্তু রাতের ডিনারটা কিন্তু একদম জমে যাবে। তো মা তো রান্নাঘরে চলেই গেছে। আর তোমাদেরকে বলছিলাম তখন যে সন্ধ্যার টিফিনটা কেমন, তরকাটা খেতে কেমন হবে তোমাদেরকে অবশ্যই পরে জানাবো। তাই ভাবলাম এখন তোমাদেরকে জানিয়ে। আর সত্যি কথা বলতে তরকাটা অসাধারণ হয়েছিল। তো মার হাতে কিছু কিছু জিনিস আছে খেতে খুবই ভালো হয়। তো চলো রাতে মা যে খিচুড়িটা করবো অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা দেখো শুয়ে পড়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর হচ্ছে তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। খিচুড়িটা খেতে মোটামুটি হয়েছিল। আজকে খিচুড়িটা অতটাই কিন্তু ভালো হয়নি। আর এখনও কিন্তু বৃষ্টি অনবরত কিন্তু হয়েই যাচ্ছে। তোমাদের এখানেও কি বৃষ্টি এরকম হচ্ছে কিনা সেটা আমাকে জানিও। তো তো আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে তোমরা তো জানোই, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো। আর এদিকে দেখো মাও কিন্তু শুয়ে পড়েছে। আজকের মতন টাটা।